প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এসি 278 পেজে এই পেজ থেকে ইতিহাস বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আমি আবার এই পেজেরই এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। এটা আমার পার্ট 1 ভিডিও, এসিকিউ ক্লাসগুলো নিয়ে আসবো, ওগুলো হবে পার্ট 2 ভিডিও। তো তোমরা প্রত্যেকটি পেজের বা সেটের দুটো করে ক্লাস পাচ্ছ, পার্ট 1 পার্ট 2 তোমরা জানো। তো চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিলাম, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। চলো শুরু করছি ক্লাসটি। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসকে জানো। ঠিক আছে, ঐতিহাসিককে জানো আর কি, এটাই বলা রয়েছে। এটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে, অনেকে ঘাবড়িয়ে যাবে। তো উক্তিটির বক্তা হলেন, এটা কার উক্তি? ইএইচ কার। ইএইচ কার হবে সঠিক উত্তর। উদয়াস্ত নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে হিরণময় বন্দ্যোপাধ্যায়। 3 দাগের প্রশ্নে যাচ্ছি। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ফরাসিরা, উত্তর হবে ফরাসিরা। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন, উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান, উত্তর হবে রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে, উত্তর হবে সাংহাই বন্দরের মধ্য দিয়ে। পরবর্তী পেজে যাচ্ছি এবারে আমরা। দেখো পরবর্তী পেজে তোমাদের নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, উত্তর হবে কি সি 1853 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দের যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয়েছে সেটি হলো বঙ্গদূত পত্রিকা, উত্তর হবে বঙ্গদূত। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, হিন্দু পাইওনারি পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গ। ডক্টর বিপিনচন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন, উত্তর হবে কি না রাজা রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন দেখো 11 দাগের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে আর কি পৃথক করা হয় ব্রহ্মদেশকে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে। তারপর দেখো নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন, 11-র পর ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল, উত্তর হবে কি অপশান সি হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে নবাব সালিম উল্লাহ। নেক্সট প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। দেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, উত্তরটাও একটু তোমাদের বোঝার দরকার রয়েছে। অপশান সি হবে 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই, আর আমাদের পালন করা হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, কিন্তু ওটা মানে হিসেব মতন 14ই আগস্ট রাত 12টার সময় পালন করা হয়েছিল। আর আমাদের যেহেতু ইংরেজি টাইমিং অনুসারে দিনের পরিবর্তন হয়, তো সেই অনুসারে 15ই আগস্ট পড়ে গিয়েছিল, তার জন্য 15ই আগস্ট আমাদের উদযাপন করা হয় প্রত্যেক বছর। বোঝা গেল? তো তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি। 15 দাগের প্রশ্ন, মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে। নেক্সট দেখো স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। দেখো স্তম্ভ 1 স্তম্ভ 2 গণপরিষদ, এর সঙ্গে যাবে রাজেন্দ্র প্রসাদ, তানকা মেমোরিয়াল, এর সঙ্গে যাবে জাপান, ইন্দোচীন, এর সঙ্গে যাবে লিটন কমিশন। তারপরে দেখো মাঞ্চুরিয়া, এর সঙ্গে যাবে ভিয়েতমিন। দেখো সি হবে সঠিক উত্তর, 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। এবার দেখো 17 দাগের প্রশ্ন, কোন দেশে জন্মলগ্ন থেকেই বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয়? সোভিয়েত রাশিয়া। নেক্সট প্রশ্ন 18 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল ফ্রান্স। আবার দেখো স্তম্ভ মেলাও, দেখো স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। দেখো কী বলা রয়েছে 19-এরটা, স্তম্ভ 1 স্তম্ভ 2 ন্যাটো যাবে 1949 খ্রিস্টাব্দ। তারপরে দেখো কী বলা রয়েছে, সিটোর সঙ্গে যাবে 1954 খ্রিস্টাব্দ। তারপরে দেখো সেন্টোর সঙ্গে যাবে 1958 খ্রিস্টাব্দ। তারপরে দেখো কমিনোফর্মের সঙ্গে যাবে 1947 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো বিকল্প সমূহগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। তারপর দেখো নেক্সট 20 দাগের প্রশ্ন, জেনারেল নাগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর হবে মিশরের। 21 দাগের প্রশ্ন, শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 22 দাগের প্রশ্ন, পেট্রিয়ক লুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো প্রজাতন্ত্র। 23 দাগের প্রশ্ন দেখো, ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতি সূচনা করেন, উত্তর হবে অপশান বি মনমোহন সিং। 24 দাগের প্রশ্ন দেখো, রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল,
1974 খ্রিস্টাব্দে। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো। এখান থেকে তোমাদের এসিকিউগুলো আরম্ভ হচ্ছে। এগুলো আমি নেক্সট পার্ট 2 ভিডিওতে আলোচনা করে দেবো। পার্ট 2 ভিডিও ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিকঠিক করে পৌঁছায়, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। আর পুরনো যারা রয়েছে তাদের তো বলার কিছুই নেই। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।